ফুল আনসার করে আসতে পারো, তোমার এ প্লাস একদম শিওর আসবে। টিচারের মাথায় একটা পার্সপেক্টিভ ক্রিয়েট হবে যে এই ছেলেটা পারে এবং ও যথেষ্ট পরিমাণ শিখে আসছে। আসসালামু আলাইকুম এসএসসি 26। আজকের ভিডিওতে আমরা মূলত আলোচনা করব যেভাবে তুমি বিজিএস এ 100তে 100 পাবে সেই স্ট্র্যাটেজিগুলো নিয়ে আজকে কথা বলবো। আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখলে তোমার সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। চলো শুরু করা যাক। প্রথমত টাইম ডিস্ট্রিবিউশনটা তোমার পরীক্ষা যাওয়ার আগেই ঠিক করে নিতে হবে। টাইম ডিস্ট্রিবিউশনটা তো একদম সহজ। তোমার হচ্ছে তুমি সিকিউর জন্য 20 মিনিটের মতো রাখবে এবং হচ্ছে এসকিউ প্রতিটার জন্য 4 মিনিট করে রাখবে। এখন তুমি যদি না জানে থাকো যে কিভাবে তোমার এসকিউ এবং সিকিউ লিখতে হবে, সেগুলোর জন্য তোমরা ভাইয়ার এই দুইটা ভিডিও দেখে ফেলতে পারো। তো বাংলা প্রথমে কিভাবে সিকিউ লিখতে হবে এই ভিডিওটা দেখলে তোমরা মোটামুটি বুঝে যাবে যে কিভাবে স্ট্যান্ডার্ড সিকিউ লেখা উচিত, এবং বিজিএস এর জন্য যে এসকিউ গুলো তোমরা কিভাবে লিখবে সেটার জন্য ভাইয়ের চ্যানেলে একটা ভিডিও আপলোড করা আছে, তোমরা এটাও চাইলে দেখে নিতে পারো। এবং এই দুটো ভিডিও দেখলে তোমাদের সিকিউ এবং এসকিউ নিয়ে আই থিঙ্ক সবগুলো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। চলো সামনে আগানো যাক। তারপর হচ্ছে প্রথমে তোমরা যখন কোশ্চেনটা পাবে, ভাইয়া তো সবসময় বলে থাকি যে কোশ্চেন অ্যানালাইসিসটা মাস্ট। তার মানে কি, ওই যে তোমার কোশ্চেনটা প্রথমে দেখে অ্যানালাইসিস করতে হবে। এটা তুমি এমসিকিউ বলো আর সিকিউ বলো। এমসিকিউর ক্ষেত্রে কোনগুলো সহজ আসছে এবং কোনগুলো তুমি আগে অ্যান্সার করবে, যেটা ভাইয়া বলে থাকি যে ধাপে ধাপে আনসার করার চেষ্টা করবে। এমসিকিউর ক্ষেত্রে যে জিনিসটা খেয়াল রাখবে, তুমি কোশ্চেন পাওয়ার পর তুমি 1 থেকে 3টা স্টেপ ফলো করতে পারো। প্রথমত হচ্ছে যে তুমি একবার দেখে যাবে এবং হচ্ছে যেগুলো তুমি 100% শিওর সেগুলো দাগাই ফেলবে। তারপরে সেকেন্ড ধাপে তুমি করতে পারো যে যেগুলো তুমি হালকা শিওর আছো এবং চিন্তা করতে হচ্ছে সেগুলো দাগাবে, এবং থার্ড ধাপে গিয়ে বা সেকেন্ড ধাপে গিয়েও তুমি অলমোস্ট সবগুলোই শেষ করে ফেলতে পারো। এবং থার্ড ধাপে যদি তোমার প্রয়োজন হয় তুমি থার্ড ধাপেও যেতে পারো। এবং কোশ্চেন অ্যানালিসিসটা এমসিকিউর ক্ষেত্রেও মাস্ট এবং সিকিউর ক্ষেত্রেও মাস্ট। তুমি সিকিউ কোশ্চেনটা পাওয়ার সাথে সাথে দেখে নিবে যে কোন সিকিউগুলো তুমি আনসার করবে, কোনগুলো তোমার জন্য সহজ আসছে, এবং সহজগুলো দিয়ে আগে আনসার করার চেষ্টা করবে। কথা বুঝে গেছে? যেগুলো সহজ, যেগুলো কমন, সেগুলো যদি তুমি আগে সুন্দরভাবে আনসার করতে পারো, তাহলে টিচারের মাথায় একটা পার্সপেক্টিভ ক্রিয়েট হবে যে এই ছেলেটা পারে এবং ও যথেষ্ট পরিমাণ শিখে আসছে। এবং বিজিএস এর মধ্যে কিন্তু তোমার তথ্য দেওয়া মাস্ট। তুমি বেশি বেশি করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবে। তুমি যত বেশি ইনফো দিবে, তুমি যত বেশি হিস্টোরি বলার চেষ্টা করবে, তুমি যত বেশি থিওরিটিক্যাল কথাগুলো সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে, তত বেশি তোমার মার্কস আসার চান্স রয়েছে। কথা বুঝে গেছে? তাহলে হচ্ছে এমসিকিউ কোশ্চেন যখন আমরা পাবো তখন আমরা কোশ্চেন অ্যানালাইসিসটা করব, এবং হচ্ছে 1 2 3 3টা ধাপের মাধ্যমে বা 2টা ধাপের মাধ্যমে আমি কোশ্চেনটা সলভ করার চেষ্টা করব। প্রথমে 100% শিওর যেগুলো সেগুলো দাগাই ফেলবো, তারপরে হচ্ছে একটু সময় নিয়ে আমার যেই গুলোতে একটু ডাউট আছে বা একটু চিন্তা করতে হবে সেগুলো দাগানোর চেষ্টা করবো বা মনে করার চেষ্টা করব। এবং সিকিউর ক্ষেত্রে তুমি হচ্ছে যে প্রথমত কোশ্চেনটা পেয়ে অ্যানালাইসিস করে ফেলবে যে কোন সিকিউ গুলো তুমি হচ্ছে যে আনসার করবে। সেম হচ্ছে এসকিউর ক্ষেত্রে কোন এসকিউ গুলো তুমি আনসার করবে সেগুলো তুমি ডিফাইন করে ফেলবে আগেই। তার মানে তুমি এমসিকিউ এবং সিকিউ এভাবেই যদি অ্যানালাইসিস করে সলভ করো, তাহলে তোমার পারাগুলো বা সহজগুলো তুমি যদি আগে আনসার করে ফেলতে পারো, তখন দেখবে যে তুমি ভালো একটা আউটপুট বের করে আনতে পারবে। তার পরবর্তীতে যে জিনিসটা তোমাকে দেখতে হবে, বিজিএস তো, তুমি কারো বক্তব্য বা ইতিহাস বা বিভিন্ন কোর্স থেকে ফুল আনসারটা লিখবে। তার মানে হচ্ছে যে তুমি যে আনসারটা করবে সেই আনসারটার মধ্যে তুমি বিভিন্ন ইতিহাস ব্যাকড কথা বলবে। তুমি এমনি তোমার গল্প বলে যাইও না, তুমি হচ্ছে ইতিহাসের রেফারেন্স দিয়ে কথা বলবে, এবং হচ্ছে বিভিন্ন বক্তব্যগুলো বা বিভিন্ন মানুষের উক্তি এগুলো ব্যবহার করতে পারো। এগুলো দিয়ে তুমি কিন্তু ভাই 100% আনসার করে আসতে হবে, কোনোভাবেই কোনো ধরনের কোশ্চেন ছাড়া যাবে না। এগুলোতে কিন্তু এ প্লাস তোলা একদম সহজ। এইভাবে যদি তুমি ফুল আনসার করে আসতে পারো, তোমার এ প্লাস একদম শিওর আসবে। কিন্তু তুমি হচ্ছে যে ফুল ভালোভাবে লিখে আসতে হবে, এবং হচ্ছে যে ইতিহাস এবং বক্তব্য বা বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ব্যাক করে যদি তুমি কথা বলো, তাহলে এগুলো তুমি ভালোভাবে আনসার করার মাধ্যমে তুমি ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবে। এই বিজিএসও কিন্তু এ প্লাস পেলে তোমার সহজে কিন্তু তুমি এ প্লাসের রেসে একটু আগাই যাবে। তার পরবর্তীতে হচ্ছে যে তুমি এমসিকিউ এবং ওএমআরটা কিভাবে দাগাবে। ভাইয়া তো সবসময় বলি এমসিকিউ দাগানোর সময় যে একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে যে কি তোমাকে কখনো ভুল করা যাবে না। তার মানে কি, তার মানে হচ্ছে যে তুমি যখন দাগাবে তখন হচ্ছে যে ধরো তুমি জানো যে তোমার হচ্ছে 30 নাম্বার এমসিকিউটার উত্তর হচ্ছে যে 2, তাহলে হচ্ছে 2 বা হচ্ছে খ। তাহলে হচ্ছে তুমি বলবে যে 30 খ, এবং তুমি সিকোয়েন্স অনুযায়ী মিলাবে। এই যে 30 এবং এই যে 30-এ পাইছো তুমি, এবং হচ্ছে খ, এই যে খটা সুন্দর মতো বৃত্তবহার তখন করে দিবে। এই যে এভাবে তুমি একটু সাবধানতার সাথে মিলাবে, এবং কিভাবে এমসিকিউতে তুমি ভালোভাবে 100% ইউটিলাইজেশন করে ভালো একটা আউটপুট বের করে আনতে পারো, সেটা ভাইয়া এই বাংলা ফার্স্ট পেপারের এমসিকিউর মধ্যে আলোচনা করছি। তুমি সেই ভিডিওটা দেখে ফেলে, সেখানে ভাইয়া কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়ে আলোচনা করছি, যেমন এলিমিনেশন মেথড। এছাড়াও আরো কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স নিয়ে আলোচনা করছি, যেগুলো দিয়ে তুমি কি করতে পারো, তুমি পরীক্ষাতে সুন্দর মতো দাগাইতে পারো, এবং এই দাগানোটার মাধ্যমে তুমি যাতে সর্বোচ্চ নাম্বার এনশিওর করতে পারো। এই তো বাস, এই জিনিসপাতিগুলো যদি তুমি একটু ভালোভাবে খেয়াল রাখতে পারো, বিজিএস এ মার্কস তোলা একদম সহজ। জাস্ট ভাইয়া কি বলছি, ইতিহাস এবং
যে ঐতিহ্য বা যে কোনো গুরুত্বপূর্ণ বক্তব্য, এই বক্তব্য এবং বিভিন্ন ঘটনাবলীকে ব্যাকড করে তুমি কথা বলবে, বিভিন্ন রেফারেন্স নিয়ে আসবে বারবার করে, সবগুলো ফুল আনসার করার চেষ্টা করবে এবং মাথা ঠান্ডা রেখে এমসিকিউটা ভালোভাবে যদি ফিল আপ করে আনসার করতে পারো, তাহলে দেখবে তোমার পারা জিনিসগুলো তুমি সর্বোচ্চটুকু দিয়ে আসতে পারবে। তুমি যতটুকু শিখছো, যতটুকু পড়ছো, ওগুলো সর্বোচ্চটুকু দিয়ে আসতে পারবে। এভাবে পরীক্ষা দিলে ইনশাল্লাহ ভালো একটা পরীক্ষা যাবে এবং পরীক্ষার মধ্যে তুমি ভালো মার্কস এনশিওর করতে পারবে। বিজিএস এর জন্য এতটুকুই, তোমরা ভালোভাবে পরীক্ষাটা দিও এবং ইনশাল্লাহ তোমাদের যাতে এই সাবজেক্টের মধ্যে A+ এনশিওর করতে পারো। আল্লাহ হাফেজ।